যেহেতু আল্লাহর রহমে ভালো ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। হোটেলে যে সময়টা ছিল সেটা কেমন ছিল? এই ঘটনাটা ঘটেছিল যে ইন্ডিয়া পাকিস্তান আপনার যুদ্ধ শুরু হচ্ছে মানে তখনকার যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটা আপনি এবং রানা কিভাবে ফেস করেছেন? আসলে প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই, এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিছে যে আমরা ভালো আছি কিনা। তো এই আর কি। যেদিন আপনারা পিসিবির সাথে কথা হচ্ছিল কিনা, মানে বাসা তারা কি বলছিল, আসলে খুব দুশ্চিন্তায় নিশ্চয়ই তাদের সময়গুলো যাচ্ছিল। এবং এই অভিজ্ঞতা তো এবারই আসলে ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে, তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম মানে যুদ্ধ হচ্ছে, তো নর্মালি টেনশন করবে। তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য, যেন টেনশন না করে এতটুকু। নাহিদ রানা ছিলেন একটু তরুণ, আপনি তাকে কিভাবে হেল্প করেছেন মানসিক? না, স্বাভাবিক না, জানে একটু ঘাবড়ায় গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে, মানে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার টিমের বাকি সদস্যরা যারা ছিলেন তাদের এক মানসিক অবস্থা, যারা ফরেন থেকে যারা ছিলেন আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক মানে ডিপ্রেশনে পড়ে গেছিলো যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানে মানসিকভাবে অনেক ডাউন ছিল, যে ওরা শেষ করে শুনেছেন যে ওখানে একটা ঘটনা ঘটেছিল, এটা শোনার পর কেমন লাগছে যে আসলে আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে আমার এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পড়ার পরে আমরা একটু মানে শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। এরপর তো পাকিস্তানের সিরিজ হোক না হোক, আপনার যদি পরবর্তীতে আবার পাকিস্তান যাওয়ার অপরচুনিটি আসে, মানে সেই ভয়টা কাজ করবে কিনা যাওয়ার ক্ষেত্রে? না, স্বাভাবিক, এরকম হলে একটু ভয় কাজ করবে। তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। পিএসএল এর বাকি অংশ খেলার ইচ্ছা আছে? খেলার তো ইচ্ছা সবসময় আছে। শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয়, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। সেক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে বোর্ডের সঙ্গে যদি কথা বলে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে পাকিস্তানের যে সিরিজটা সেটা পাকিস্তানে না হয় দুবাইয়ে হওয়ার কি কোনো পরামর্শ আপনারা বোর্ডকে দিবেন? আসলে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই, জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি, এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে। তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড মানে সব কিছু ব্যাপার নিয়ে। ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন? এটা ভয় কাজ করছিল নাকি? আসলে ভয় দেখেন, স্বাভাবিকভাবে সবাই একটু আতঙ্কিত হবে, স্বাভাবিক। দেশের বাইরে গেছি এবং আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল মানে বাংলাদেশের মানুষ। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে, আমরা ভালো ভালো ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। হিসেবে এই ঘটনার আগে আসলে এই পিএসএলটা আপনি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেলেন দেশের বাইরে, আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথমবারের অভিজ্ঞতাটা? না, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে এবং এনজয় করছি। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাজ, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো। তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। এখন দেশে ফিরে কেমন লাগছে? না, দেশে ফিরে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যে দুই সাংবাদিক সাথে ছিল সেই দুই সাংবাদিকের সঙ্গে যখন কথাবার্তা হয়েছিল তারা কি ফিল করেছিল, যে কতটুকু অভিজ্ঞতা তারা আপনাদের সঙ্গে শেয়ার করে? না, আসলে ওই সাংবাদিক দুই ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল, পাশে যখন একটা ড্রোন হামলা হয়েছে, তো ওরা অনেক আতঙ্কিত হয়েছিল। আমার সঙ্গে রাত 2টা-3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কী করবো না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি ব্যবস্থা করতেছে। এবং পিসিবি আলহামদুলিল্লাহ 8 ঘন্টা মিটিং করছে। 8 ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং দুজন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছেছে। এবং এর কাছে পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল। ধন্যবাদ দেব বিসিবি এবং পিসিবিকে যে আমাদের সুন্দরভাবে দেশে পৌঁছে আলহামদুলিল্লাহ।